বন্ধুরা, পুর ভরা ঝামেলা ছাড়াই পুরে ঠাসা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ইউনিক ডিম পরোটার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারের জন্য মাত্র 5 মিনিটেই ঝটপট তৈরি করা যাবে। পুরে ঠাসা পরোটাগুলো মোগলাইয়ের স্বাদকেও হার মানাবে। ওপরটা মুচমুচে আর ভিতরটা ভীষণ সফট। কম উপকরণে ও কম পরিশ্রমে ঝটপট বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর নুনের সাথে ময়দা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এভাবে নুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এতে পরোটা ভীষণ মুচমুচে তৈরি হবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নিতে হবে। নর্মাল যেরকম আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়নটা দিই, ঠিক সেভাবে একটু ময়ন দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকের পরোটা কিন্তু একদম ইউনিক। আপনারা সম্পূর্ণ ভিডিও প্লিজ দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপরে আমি এখানে নিয়ে নেব নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ময়দার ডোটা রেডি করে নেব। একবারই বেশি করে আমি জল দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন এভাবেই বারে বারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। আর একটু ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবেই আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিলাম। আর এখানে খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, মিডিয়াম করে আমি ডোটা রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একে একে লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি, রুটির থেকে একটু সাইজে ছোট রেখে আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করার পর প্রত্যেকটা লেচিকে এভাবে অবশ্যই হাতে গোল করে রেডি করে নিতে হবে, তবে বেলার সময় খুব সুবিধে হবে। দেখুন প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে এভাবে একটু রেডি করে নিচ্ছি। এরপরে আমি এই ময়দার লেচিগুলো একটু চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর আমি দেখুন নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে নিচ্ছি। আর আমি এখানে যে লঙ্কাগুলো ইউজ করেছি এই লঙ্কাগুলো একটু ঝাল কম রয়েছে, আমি একটু এখানে বেশি লঙ্কা দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতন তৈরি করবেন, তবে আর বাচ্চারা যদি খায় তবে কিন্তু একটু বুঝে ইউজ করবেন। লঙ্কাগুলো একটু মিহি করে আমি কুচি করে নিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নেব হাফ পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ হাফ পরিমাণে দেখুন নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাও খুব ফাইন করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে এভাবে হাতে করেই ছুরিটা দিয়ে কেটে দেখাচ্ছি, তবে আমি যে ছুরিটা ইউজ করেছি এটা কিন্তু একদমই ধার নেই, আমি সেই জন্য এভাবে কাটছি। তবে আপনারা যদি ধার ছুরি দিয়ে কাটেন অবশ্যই কিন্তু চপার বোর্ডে রেখে কাটবেন, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। দেখুন আমি এভাবে খুব ফাইন করে পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি। আর আজকের এই পরোটা তৈরি করার জন্য কিন্তু কোনো বেশি উপকরণের একদমই প্রয়োজন পড়বে না। একদম ঘরে থাকা খুবই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু আজকের এই ইউনিক পরোটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। ঘরের সামান্য যদি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম থাকে তাহলেই কিন্তু আজকের রেসিপিটা একদম সুন্দরভাবে রেডি করতে পারবেন। দেখুন আমি এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো রকমেরই উপকরণের প্রয়োজন পড়বে না। একদম সামান্য দেখুন সাদামাটা উপকরণ দিয়েই কিন্তু ইউনিক একটা পরোটা রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। যেহেতু ডিম পরোটা, ডিম তো লাগবেই, তার জন্য আমি এখানে ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম ইউজ করলাম, তবে কিন্তু আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশিও করে নিতে পারেন। আমি 3টে ডিম দিয়েই তৈরি করছি। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তবে তার আগে স্বাদ মতো একটু আমি নুনটা দিয়ে দিচ্ছি।
এরপরে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আপনারা যদি চান এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়, গোলমরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, দিলে কিন্তু ভালো লাগবে। তবে বাচ্চারা যদি খায় তবে কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। আমি যে গোটা যে গোলমরিচ হয় সেটা দেখুন আমি একটু থেতো করে এভাবে নিয়েছি। আর গোলমরিচও কিন্তু ঝাল হয়, আপনারা কিন্তু একটু বুঝে ইউজ করবেন, যারা যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন। আর হাতের কাছে না থাকলে এটা নাও দিতে পারেন। দেখুন এরপরে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। ডিমগুলো খুব ভালো করেই ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এটা এখন আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এরপরে যে আমি লেচিগুলো রেডি করে রেখেছিলাম এখান থেকে দেখুন একটা লেচি নিচ্ছি, আর নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেভাবেই দেখুন বেলে নেব। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু একদম পুরে ঠাসা ডিম পরোটা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একে একে এই রুটিগুলো সব বেলে নিচ্ছি। দেখুন এরকম রুটির মতো করে আমি একটু রুটির থেকে সাইজে ছোট রেখে দেখুন আমি প্রত্যেকটাই বেলে রেডি করে নিয়েছি। এরপর দেখুন লাগবে একটা বাটি, আর আপনারা যেরকম সাইজের পরোটা তৈরি করবেন সেরকম সাইজের বাটি এখানে ইউজ করবেন। আমি দেখুন একটা মিডিয়াম সাইজের এখানে বাটি নিয়েছি, আর বাটির ওপর দেখুন একটা এরকম রুটি আমি দিয়ে দিলাম। আর এরপরে যেই ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি এই ডিমের মিশ্রণটা এখন দেখুন এই যে রুটিটা রেখেছি রুটিটার উপর দেখুন দিয়ে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু 3টে আমি পরোটা তৈরি করব, আমি এখান থেকে মানে এটা আন্দাজ করে যাতে 3টে পরোটা সমান মতন তৈরি হয় সেরকম পরিমাণে আমি দেখুন এখানে মিশ্রণটা দিয়ে দিলাম। আর ওপর থেকে আরও একটা রুটি দেখুন আমি এভাবে বসিয়ে দিলাম। আর একটু হাত দিয়ে অবশ্যই চেপে চেপে দিতে হবে যাতে খুব ভালো করে জয়েন্টটা হয়ে যায়, যেন কোনো রকমের যেন ফাঁকা হয়ে না থাকে। খুব ভালো করে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। আর সাইডের অংশটা দেখুন এইভাবে হাত দিয়ে টেনে এটাকে দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যে এক্সট্রা অংশটা এখান থেকে বেরোবে এই অংশটা আমি আবারও হাতে গোল পাকিয়ে এখান থেকে পরোটা তৈরি করে নেবো। এগুলো কিন্তু কোনো মতেই ফেলা যাবে না। দেখুন এক্সট্রা অংশটা বাদ দিয়ে দিলাম। আর দেখুন কোনো রকমের পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু দেখুন কত সুন্দরভাবে একটা পরোটা রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল, আর এখানে কিন্তু বেশি পরিমাণে একদম তেল লাগবে না, কম তেলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি কম পরিমাণে এখানে তেল দিয়েছি। আর একটা দেখুন পরোটা দিয়ে দিলাম। আর বাটিটা সমেতই প্রথমে আমি এভাবে দিয়ে রেখেছিলাম, আর একটুখানি সময় যাওয়ার পরেই কিন্তু এই বাটিটা খুব ইজিলি দেখুন এখান থেকে সরিয়ে নেওয়া গেল। দেখুন বাটিটা আমি সরিয়ে নিলাম। এরপর দেখুন পরোটা একটা সাইড আমি উল্টে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটা পরোটা একদম সুন্দর ফুটবলের মতন একদম ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে এটা ফুলে উঠছে পরোটাগুলো। এভাবে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে, আর এই পরোটাটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এই পরোটাটা ভেজে নিতে মিনিট 2-এর মধ্যেই কিন্তু এই একটা পরোটা রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই এরকম একটা সুন্দর রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে বাচ্চারা যদি স্কুলে যায় বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু অবশ্যই এভাবে কিন্তু ডিম পরোটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়িতে বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। দেখুন এরপরে আমি দুটো সাইড ভালো করে ভেজে নেব। যেহেতু ভেতরের ডিমগুলো লিকুইড অবস্থায় রয়েছে সেই জন্যে মিডিয়াম ফ্লেমে পরোটা ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে পরোটা ভিতর থেকে আর বাইরে থেকে দুভাবেই সুন্দরভাবে ভাজা হয়। দেখুন আস্তে আস্তে সুন্দর গোল্ডেন ব্রাউন যখন কালার চলে আসবে তখন ভিতরেও কিন্তু সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একে একে পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দুর্দান্ত একদম ফুলকো ফুলকো পরোটাগুলো তৈরি হচ্ছে। বাড়িতে সকালে জলখাবারের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর দেখে তো বুঝতেই পারলেন কত কম উপকরণে আর কত কম পরিশ্রমে একদম সাদা মাটা খুব সহজভাবে কিন্তু এই ইউনিক ডিম পরোটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, ভেতরটা ভীষণই সফট আর বাইরেটা একদম মুচমুচ করবে। আর মোগলাইয়ের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটাই পরোটাগুলো সুন্দর দুর্দান্ত টেস্টি তৈরি হবে। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু সাথে আর কিছুই লাগবে না, একটু জাস্ট
টমেটো সস হলেই কিন্তু হয়ে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ লাগছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে পরোটার দেখুন ভিতরটা যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো। আর দেখুন পুরো একদম চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আর পরোটাটা আমি দেখুন ভেঙে নিলাম, দেখে তো বুঝতেই পারলেন যে কতটা সফট। আর টমেটো সস দিয়ে অসাধারণ লাগবে। এভাবে